সকলের অনুরোধে মাধ্যমিক পরীক্ষায় ইংরাজি প্রশ্নপত্র কেমন থাকে, কত দাগে কোন প্রশ্ন থাকে, প্রশ্ন কি ভীষণ কঠিন হয়, তার থেকেও বড় প্রশ্নে উত্তরটা কিভাবে লিখতে হয়। শুধু এমসিকিউতে টিক মারলেই হয়ে যাবে, না উত্তরটা লিখতে হবে? উত্তর লেখার ক্ষেত্রেও কি শুধু অপশন লিখলেই হবে, না সম্পূর্ণ উত্তর লিখতে হবে? SAQ যেগুলো ব্রড কোশ্চেন সেটা কিভাবে লিখতে হয়, কজ এফেক্টের উত্তরগুলো কিভাবে দিতে হয়, ট্রু ফলসের উত্তরগুলো কিভাবে দিতে হয়, কবিতার ক্ষেত্রে এমসিকিউ কেমন কঠিন আসে, গ্রামার কিভাবে উত্তর লিখতে হবে, রাইটিং সাইজে কতটা হবে, সবটাই উত্তর পাবে খুব সুন্দর করে। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো তাদের কাছে পিডিএফটা প্রোভাইডেড হবে, তোমাদের কাছেও হবে, তোমরা সবাই পিডিএফটা পাবে, কোনো চিন্তা নেই। আজকে পড়াচ্ছি কারণ কথায় আছে শো মাস্ট গো অন। আমার পড়ানোর মানসিকতা নেই, আমার গলাটাও ভাঙা। আমার যিনি ছোটবেলায় মাস্টারমশাই ছিলেন তিনি মারা গেছেন, তো সেই জন্য আমি সকালবেলা কয়েকটা ব্যাচ পড়াতে পারিনি, আই এম ভেরি সরি। কিন্তু তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, কিছুটা তোমাদের পড়াচ্ছি। দেখো বন্ধুরা, এটা 2017 সালের প্রশ্নপত্র, তোমরা বুঝতেই পারছো আওয়ার রান অ্যাওয়ে কাইট থেকে নেওয়া। এখানে প্রশ্নগুলো কিভাবে করে উত্তর করেছেন সেটা একটু আমরা দেখব। দেখো, দ্য বিগ হাফ মুন লুক লাভলি ডিউরিং, এখানে কিন্তু কোথাও শুধু অপশানে টিক মারেনি, এখানে কিন্তু শুধু উত্তরটা লেখেনি, পূর্ণ বাক্যে উত্তর লিখেছে। অর্থাৎ কিভাবে, দ্য বিগ হাফ মুন লুক লাভলি ডিউরিং, মানে পুরোটুকু লিখে দিয়ে তারপরে অপশনটা লিখেছে। কথা বোঝাতে পারলাম? এইভাবেই আগামী পরীক্ষাগুলো প্র্যাকটিস করতে হবে, মানে আমরা যে মক টেস্টগুলো দিতে চলেছি। মনে রাখো 10 পরবর্তীতে 11, সেখানে সময় সিলেবাস কমপ্লিট না করতে পারলে বিপদে পড়বে। সময়ে তো সিলেবাস কমপ্লিট হবেই, আর ঝাঁকানাকা পরীক্ষা হবে। দ্য ন্যারেটর অ্যান্ড হিজ প্লেমেটস প্রিটেন্ডেড টু বি, একই রকম ভাবে দেখেছো উত্তরগুলো কিভাবে লিখেছে। তাহলে উত্তরটা লেখার ধরন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো কি বলেছে, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তার মানে এখানে শূন্যস্থান ছিল, দ্য ভিজিটার্স টু দ্য আইল্যান্ড লাস্ট সামার ওয়্যার ডিক অ্যান্ড মিমি, দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ বিগ হাফ মুন লাইট হাউস, দে হারিড টু ফিক্স দ্য কাইট বিকজ দ্য উইন্ড কুড ফল, মানে ওখানে বাতাস চলে আসতে পারত, বা হ্যাঁ বিফোর দ্য ওয়াইন্ড ফল কথা বলেছিল না, তাই। ট্রু ফলসে দেখো সাপোর্টিং স্টেটমেন্টে, ওরা সাপোর্টিং স্টেটমেন্টটা লক্ষ্য করো, ওরা কিন্তু কোটেশনের মধ্যে রেখেছে। লক্ষ্য করেছো? নতুন কিছু শিখছো তো। সাপোর্টিং স্টেটমেন্টটা আমরা কি লিখি, শুধু তুলে দিই, সাপোর্টিং স্টেটমেন্টটা কিন্তু কোটেশনে রাখতে হবে। লক্ষ্য করেছো এখানে ওরা ডট ডট ইউজ করেছে, তাহলে তুমি ডট ডট আগে পরে ব্যবহার করতে পারো বই কি। কবিতার প্রশ্নের ক্ষেত্রে একই রকম, কবিতার প্রশ্নের ক্ষেত্রেও একই রকম। দেখো, হাউ ডাজ দ্য মাউন্টেন মেক ফান অফ দ্য স্কুইরেল, একই রকম যেমন ভাবে আমি তোমাদের লেখা শিখিয়েছি, দ্য মাউন্টেন মেক্স ফান অফ দ্য স্কুইরেল বাই কলিং ইট আ লিটল প্রিগ, যেটা তোমরা গল্প থেকে কবিতা থেকে নেবে সেটাই ইনভার্টেড কমার মধ্যে রাখবে। যেমন এই লিটল প্রিগ শব্দটা কবিতা থেকে নেওয়া না, সেই জন্য এটাকে কোট আনকোট রাখতে হয়েছে। তাহলে সমস্ত সাপোর্টিং স্টেটমেন্ট তো গল্প বা কবিতা থেকেই নেওয়া, সেক্ষেত্রে সেটাও কিন্তু কিসে রাখতে হবে, ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। মেনশন টু কোয়ালিটিজ অফ দ্য মাউন্টেন, যখন দুটো বলেছে দাগ নাম্বার দিতে হবে 1, 2, অথবা অ্যান্ড দিয়েও লেখা যায়। ইট ক্যান মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, ইট ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। কোথাও কঠিন ইংরেজি লেখার প্রয়োজন নেই, সহজবোধ্য ইংরাজি
এছাড়াও কবিতার সমস্ত প্রশ্ন উত্তর আমি করিয়ে দিয়েছি। এছাড়াও তোমাদের রাইটিং সমস্ত কিছু একটা সুন্দর পিডিএফ এ তৈরি করে দেওয়া আছে না? ওকে। আনসিনের ক্ষেত্রে পিভি সিন্ধু সম্পর্কে দিয়েছে। এই আনসিনের জন্য দেখো কোথাও কোনো উত্তর লেখার জায়গা দেয়নি, সেখানে বক্স দিয়েছে, তাহলে বক্সেই টিক মারতে হবে। আর কিন্তু সিনে দেখো কোনো বক্স দেয়নি, অ্যান্সার লিখে জায়গা দিয়েছে, তাই ওইখানে পূর্ণ বাক্যে উত্তরটা লিখেছি। যদি সিনে জায়গা না দিয়ে বক্স দিত আর বলতো পুট টিক মার্ক, তাহলে কিন্তু আমরা এই রকম ভাবে টিক মারতাম, টিক দা কারেক্ট অ্যান্সার। দেখেছো? তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? সাপোর্টিং স্টেটমেন্ট লক্ষ্য করেছো, পুরো ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিয়েছে। গ্রামার দেখো, এখানে কেউ কিন্তু ভুল করে যে আমি এইটা উত্তর হবে এরকম রাইট দিলাম হবে না, তুমি কিন্তু শূন্য স্থানে সঠিক উত্তরটা লিখতে হবে। দেখো প্রত্যেকটা জায়গায় শূন্য স্থানে সঠিক উত্তর দিয়েছে। এছাড়াও আমরা কিন্তু 10 ইয়ার্স কোশ্চেন নিয়ে আলোচনা করব, আজ তোমাদেরকে দিয়েও দেব, চিন্তা নেই। দেখো এইখানেও দেখো সুন্দর করে চেষ্টা করবে কালো কালি অ্যাভয়েড করতে, চেষ্টা করবে নীল কালি দিয়ে লিখতে, কারণ প্রশ্নটা কোন কালিতে থাকে? কালো কালিতে থাকে। ঠিক আছে? আচ্ছা দেখো এই খোপেই লেখার চেষ্টা করেছে কিগুলো? ফ্রেজাল ভার্ব গুলো। এই দেখো তোমার নিয়ারেস্ট মিনিং আনসিন প্যাসেজ থেকে, সেগুলো কিন্তু এই খোপে। তাই যেটা তোমার কনফিউশন আছে, ধরে নাও আনসিন শব্দে তোমার এটা মনে হচ্ছে অ্যাচিভমেন্ট, কোনোটা ধরো এই একই উত্তরে তোমার দুটো শব্দ মনে হচ্ছে, তুমি কিন্তু দুটোই লিখে দেবে, তুমি কিন্তু দুটোই লিখে দেবে, দুটোর মধ্যে সঠিকটা নেবে। তবে হ্যাঁ, একটা দুটোর ক্ষেত্রে করা যায়, সব কটার ক্ষেত্রে কিন্তু করতে পারবা না। তুমি সব কটাই 5টা করে লিখে দিচ্ছ, তুমি সব কটাই স্যার যা হোক আমি শোনেন আপনারটাও থাকুক আমারটাও থাকুক 10টা করে লিখবো, 10টার মধ্যে আপনি সঠিকটা বেছে নেবেন, সর্বোচ্চ দুটো। মানে তুমি দুটো অপশন লিখতে পারো বা দুটো শব্দ লিখতে পারো, যে কোনো দুটোর করতে পারো, এর বেশি করবে না। এবার দেখো স্টোরি রাইটিং বিশাল বড় লিখেছে, খুব বড় লিখেছে, একদম ছোট টু দা পয়েন্টে। তবে লক্ষ্য রাখবে এই যে হিন্টস গুলো দেওয়া, এখানে যে হিন্টস গুলো দেওয়া রয়েছে, এই হিন্টস গুলোর বাইরে লেখা যাবে, কিন্তু এগুলো বাদ দেওয়া যাবে না। তুমি এমন ভালো লিখলে সব উদরপিণ্ডি বুদর ঘাড়ে নিজে পণ্ডিত হয়ে গেলে, কিন্তু এই হিন্টস গুলো বাদ দিয়ে দিলে, একটা হিন্টস যেন বাদ না যায়। আর মোরালটা তুমি মাঝেও লিখতে পারো, আবার মোরালটা তুমি পাশেও লিখতে পারো, তবে মোরাল লেখার পরে এইরকম ডট ডট দিয়ে লিখতে হবে, মনে থাকবে। টাইটেলটা লিখেছো দেখেছো সবটাই বড় হাতের, এবং টাইটেল লিখে কিন্তু নিচে অবশ্যই দাগ দেবে, এরা দেয়নি তোমরা দেবে। গেল এই যে চিঠি, যথেষ্ট পরিমার্জিত, যথেষ্ট পরিমার্জিত, খুব বেশি নয়। আমাদের প্রত্যেকটা এবছর যেহেতু এডিটোরিয়াল লেটার ইম্পর্টেন্ট, আমাদের যথেষ্ট পরিমার্জিত, এর বাইরে না লিখলেও চলবে, তবে একটু ভালো করে বোঝা যায়, সুন্দর করে লিখবে। ঠিক আছে? কোনো বানান ভুল করবে না। এ দেখেছো ছকটা কত সুন্দর, তোমরা কি করো হাতে ছক এঁকে দাও, আঁকবে না, লিখে নিয়ে পেন, আগে বাক্স করব না আগে লিখবো, অনেকে বলতে পারে। তোমরা আগে বক্স করবে পরে লিখবে। আগে কি করবে? কারণ অনেকের লেখা কি হয় একটু তেরা বেঁকা হয়, তাহলে বাক্সটাও কিন্তু বেঁকে যাবে। আগে বাক্স করবে পরে তুমি লিখবে। ক্লিয়ার? দেখো প্রিপারেশন অফ রিহাইড্রেশন মিক্সচার, তাই কত ছোট ছোট করে, যতটুকু তুমি অতিরঞ্জিত লিখবে কেন, টু দা পয়েন্টে অ্যান্সার লেখো। এই তো এই তো এই তো তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র। মাধ্যমিক পরীক্ষায় তাহলে আহামরি কিছু লিখতে হয় না। একটু দেখি রাইটিং কি খুব কঠিন লিখেছে। আর শেফার্ড বয় টেন্ডেড হিজ শিপ, এ দেখো এখানে টেন্ড কোথায় পেলো, এই যে ইন এ ফিল্ড বিসাইড এ ফরেস্ট, খুব কঠিন। আচ্ছা, হি ওয়াজ সিক অফ দ্য সেম রুটিন এভরি ডে, ওয়ান ডে হি ক্রাইড আউট উলফ উলফ, দ্য ভিলেজার্স রাশ টু হেল্প বাট দ্য বয় লাফিং। কোন কঠিন শব্দ লেখা আছে কি? In the mixture of feeling the boy shouted and the boy wailed for wolf and his approaching time, লেখা আছে এত কঠিন? তুমি 9 থেকে 10-এ উঠে মাধ্যমিক দিচ্ছ, কঠিন কিছু লাগবে না,
তুমি টু দা পয়েন্টে টেন্স অনুযায়ী সঠিকটুকু লেখো। আর তা লিখতে গেলে আমি যতটুকু শিখিয়েছি ততটুকু ভালো করে বুঝলে, কিছুটা নিজে প্র্যাকটিস, আর যেগুলো পড়িয়েছি সেগুলো পড়ে গেলে একটাও বাইরে থেকে আসবে না। ঠিক আছে, মাধ্যমিকে রাইটিং এর জন্য খুব তাড়াতাড়ি ক্লাসেস বা ভিডিওস দেব।